তারপর বললাম যে শোনেন, আপনারা তো চাকরি করতেছেন, তাহলে যে কোনো একটা চাকরির মতো যে এইখান থেকে বেতন পাবো এটা দিয়ে সংসার চলবে। আমি শিওর আপনাকে বলি, আপনারা সবাই একটা করে ভাঙা থালা নিয়ে থার্ড গেটে বসবেন প্রত্যেকদিন সকালে, কাম ব্যাক ইন দি ইভিনিং, ওটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন, ভিক্ষা করে খেলে পারবেন, তাহলে কেন এই চাকরিটা করবেন? যাই হোক, তখন আমাকে অনেকেই ধরে টরে নিয়ে, ওখানে তো লিফটে উঠতে হয়, যারা সিনিয়র তারা তো আগে যাবে, তা আমাকে ওনারা ধরে সবার আগে উঠাই দিছে। তা আমি উপরে উঠে দেখলাম যে হ্যাঁ, এখানে এনভায়রনমেন্টটাও দেখা যাচ্ছে সাজানো। তো আমি দেখলাম যে এখানে তো কথা বলতে হবে, ছাড় দেওয়া যাবে না। তো ওই মাইক্রোফোন নিয়ে কিছু সৈনিক ভিতরে ঘোরাঘুরি করতেছিল। তো আমি একজনের অনুযায়ী মাইক্রোফোনটা আমাকে দাও, বললেন না স্যার দেওয়া যাবে না, যখন কেউ বলতে চাইলে অনুমতি দিলে তখন দেওয়া যাবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমতি দিলে? না, ওটা হলো সেনাপ্রধানের বক্তৃতা। আচ্ছা আচ্ছা। আমি তখন বললাম যে আমার কাছে এগুলো শিখাও না, দাও এটা দাও, জোর করে নিয়ে নিলাম, নিয়ে বসলাম যে আমি কথা বলবোই। তো উনি তো আসলেন, উনি এসে যখন অ্যাড্রেস করা শুরু করলেন, প্রথমেই বলতেছিল যে দেখো 11টার মধ্যেই তো ঘটনা ঘটে গেছে, আমার তো কিছু করার ছিল না। তো প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল না, এটা হলো সেনাপ্রধানের। তখন সেনাপ্রধানের উপর সবাই চটে যায় এবং মারাত্মকভাবে সব হইচই শুরু হয়। আচ্ছা, তখন আমি সবাইকে থামায় বলি যে আমাকে কথা বলতে দাও, আমি চাকরি প্রায় শেষ এবং এখন কথা বলতে যাচ্ছি, আমার চাকরিতে আমি সঠিকভাবে রিটায়ারমেন্টে যেতে পারবো কিনা আমি জানি না, তবে কিছু কথা বলতে হবে। তো আমি ওনাকে প্রথমেই বলেছিলাম স্যার আপনার সাথে কথা বলবো, কথা বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি। হাদিস কোরআনের রেফারেন্সে ঈমান একটা মানুষের মধ্যে যদি সামান্য ঈমানও থাকে, তার বহিঃপ্রকাশ হলো সে অন্যায়ের প্রতিবাদ করবে, এবং যার যে পজিশন আছে, সে যার পজিশন যদি থাকে যে অন্যটা সে হাত দিয়ে টাকাতে পারবে, সে সেটাই করতেই হবে তার। যদি দেখে যে না আমি তো ওই লেভেলে না, আমি আবার একটু নিচের, তাহলে সে আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে। সেটাও যখন পারে না, যে এটা প্রতিবাদ করলে হয়তো মেরে ফেলবে, হাত দিয়ে ঠেকাতে গেলে হয়তো মেরে ফেলতে পারে, জীবনের ঝুঁকি নিলাম না, কিন্তু এগুলো যে পারে না, সে মনে মনে ঘৃণা করবে। এটা হলো ইমানের সিটা ফোটা থাকলে। কিন্তু সেনাবাহিনী ইউনিফর্ম পরা অবস্থায় কেউ যদি বলে যে আমি ওই তৃতীয় গোত্রের লোক, তাহলে সে সেনাবাহিনীর লোক না। আপনি প্রথমে বলেন আপনাকে এই 3টে ক্যাটাগরির মধ্যে হোয়াট ক্যাটাগরি ইউ বিলংস টু। সে আমার প্রশ্নের কোনো জবাব দিতে পারে না, দেয়ও নাই। তখন আমি শুরু করলাম যে আপনি যে কথাটা বলতেছেন যে 11টার সময় সব ঘটনা ঘটছে, আপনি ঘটনা ঘটার সময় একদম খুব স্ল্যাং একটা কথা বলছে, আপনি প্রধানমন্ত্রী শাড়ির নিচে যা বসে থাকলেন, আর এখন এসে আপনি বলতেছেন যে আপনি সেনাপ্রধান। এই সেনাপ্রধান আমার দরকার। আপনি